হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতেছি। আজকে আম মাখা হবে। দেখুন কত সুন্দর করে আমটাকে ঝুরি করে নিয়ে নিয়েছি আর কি গ্রেটার দিয়ে। এখন আমটাকে সুন্দর করে মাখবো। চলুন আপনাদেরকে মাখাটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে শুকনো মরিচ পুড়ে নিচ্ছি গ্যাসের মধ্যে দেওয়ার জন্য আম মাখার মধ্যে। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার শুকনো মরিচও পুড়ে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছে। শুকনো মরিচের পোড়া ঘ্রাণটা আলাদা একটা ফ্লেভার আসে, সেজন্য দিচ্ছি। আমটা টক জন্য একটু চিনি বা মিষ্টি দিয়ে দিচ্ছে আর কি। চিনির মিষ্টি দিল। মাখ ভালো করি এখানে হাত দিয়ে। সবাই মিলে খাইতে আম মাখা ভালো লাগে, একা একা খাইতে ভালো লাগে না। রুমের ফ্যানটা ঘুরতেছে। মোবাইল এটাও না তো বেশি ঝাল দিলে পেট জ্বলবে, এরকমই ঠিক আছে। এখন সবাই মিলে আম মাখা খাবো। আমি, দিদি ননদ সবাই মিলে। এতগুলো আমার পাঁচটা দিলে কই গেল, সবগুলো বাইরে চলে গেল। বেশি টক না তো, অল্প একটু চিনি দিয়েছি। এবার বছরের প্রথম আম মাখা খাইলাম। আর কয়দিন পরে আর পাকা কাঁচা আম পাওয়া যাবে না। আড়ি ভাঙা আমগুলোকে পাকিট ধরো কি 1 দিন না লাগে, তাড়াতাড়ি শেষ। উনার মতো লাগে। সাদা চলে যাবে। হাড়ি ভাঙা আমের ভিতরে পোকা থাকে বেশি, হ্যাঁ অল্পতে পোকা হয়ে যায়। একটু মিষ্টি নিয়ে
এই আম্মাকা কেমন হইছে? খুব ভালো। এই যে আমার ননদ এবার রিভিউ দিবে কেমন হইছে আম্মাকা। জব্বর একখান সেই স্বাদ, এই স্বাদ। খুব সুন্দর হয়েছে আম্মাকা। যারা খাইবে না একবার বুঝি পাইবে না যে আম্মাকা কত স্বাদ, হ্যাঁ তাই না? যে খাইবে সে মুখে লাগি থাকবে। কিছুক্ষণ পরে আবার চলে আসতেছি। দেখছেন এত সুন্দর একটা মহিলা, কিন্তু উনি দেখেন কি খায় এগুলো, দেখছেন সুপারি। মুখের অবস্থা দেখছেন, দাঁতের অবস্থা দেখবেন। বাবা পিসিটা ফেলে দাও, বাবা গলার মধ্যে বাঁধবে না হলে। আসো এদিকে, আসো নিয়ে আসো এদিকে। হ্যাঁ বিসি খায় না, বিসি খায় না। বিসি কে ফেলছে রে? লেসুর বিসি কে ফেলছে? আবার কাটতেছে কি দিয়ে দেখেন, ছুরি দিয়ে। এটা কয়দিন কোনো ঘুটোর মতন নাই করে, এলা কোনো ঘুটোর মতন করে কষা করা যায় না ভালো। ধরি আর কি ইয়ে করা লাগে, চুলের ইয়ে গেলে খুলে গেছে, মানে ওই কি বলে এটা খুলে দিছি জয়েন না, গুনে দিয়ে বাঁধা ছিল তো ওই ইয়েগুলো মানে জং ধরে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখুন আমার ননদ রান্না করতেছে মুরগির মাংস। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন কত সুন্দর কালারটা এসেছে মুরগির মাংসের। কালারটা যেহেতু এত সুন্দর এসেছে, মুরগির মাংসটাও খেতে অনেক টেস্টি হবে। দেখেন গরমের মধ্যে একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছে, প্রচন্ড গরম। দিনের বেলা এত গরম ছিল না, না হঠাৎ করে গরমটা কেন জানি রাতের বেলা এত অনেক লাগতেছে। সকাল থেকে রান্না করেছি কই গরম লাগে না, এত গরম ছিল না, এখনই গরমটা পড়লো। আরো দুপুরের দিক ঠান্ডা ঠান্ডার মতো লাগলো না? হ্যাঁ এগুলো পটত করে এর ভিতরে লালটা নাহলে পলিথিনে করে ফ্রিজে রাখে দিলে তাহলেই হবে। এইটা তো মনে হয় হবে, এটা ধুয়ে এটার মধ্যে রেখে দিতে। সকালবেলা দেখুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখছেন মশার এত অত্যাচার, এখন আমার পায়ের মধ্যে বসে থেকে কিভাবে কি করতেছে, রক্ত খায় একেবারে শেষ করছে। অথচ এখানেই দেখুন কয়েল জ্বালানো আছে। রক্ত খায় একেবারে। তুই তো ইউটিউব বানাচ্ছিস ভালো, তাহলে কি এডিং না রে? এই দেখতে কি অবস্থা। এদিকে সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, রুটি। দেখুন কত সুন্দর গোল গোল রুটিগুলো হচ্ছে। আর এদিকে আমার ননদ আর কি রুটি ভাজতেছে। এই যে এদিকে আলু ভাজি, তারপর আরো কি আছে দেখাই আপনাদেরকে। ভুনাটা কই গেল? এই যে এখানে মসুরের ডাল ভুনা রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে মুরগির মাংস আছে, কালকে খাওয়ার পর একটু বেঁচে গেছে, ওগুলো দিয়েও খাওয়া হবে। তারপর মিষ্টি আছে। এখানে রুটি ভাজি হইতেছে।
নেই, রুটি খাবো। আর ভিডিওটা শেষ করা হয়নি, সেজন্য চলে আসলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। এরপর রুটি তো দেখিয়েছিলাম কি কি দিয়ে খাবো, এখন আমি খেয়ে নিচ্ছি। তারপর নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।